ডালি আছে তো ও দেখা যাচ্ছে না তো। কি ব্যাপার? এই জায়গার মধ্যে তো দেখলাম। এই জায়গা তো ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বিলের ভিতরে আছি। আর এই জায়গায় মানে সমস্যা এরকম ঘটে যে রাত হলে পারে অনেকে মানে এই জায়গার মধ্যে দেখে যে কেউ একজন যে কোনো একটা ভিড়ে হয়তো বা কাজ করছে, দূরে থেকে দেখে। যদি তার উদ্দেশ্যে ওই জায়গায় যায় তাহলে যায় দেখে যে কেউ নাই, মানে হঠাৎ করে চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। কিন্তু যে কে কাজ করে, কিসের জন্য কাজ করে, বা কেউ চিনবে কি না, এরকমভাবে কেউ এভাবে বুঝতে পারেনি যে কে এটা আসলে কেউ চিনতে পারেনি। তো এই বিষয়টাই আমরা শোনা পরে একটু নিজের কাছে অদ্ভুত লাগে যে কে একটা বিলের ভিতরে রাত্রেবেলা হঠাৎ করে একজনকে দেখা যাচ্ছে যে কাজ করছে, কিন্তু কেউ চিনতে পারে না, হঠাৎ করে উধাও হয়ে যায়। এই জিনিসটা শোনার পরেই আমরা এই জায়গায় আসছি, এই বিলে আসছি দেখার জন্য যে আসলেই এরকম কিছু ঘটে কিনা। তো আমরা যেহেতু বিল অনেক বড় বিল, এটা একটা চারদিকে ভুট্টা আছে, পাট আছে, আমরা এখন এই বিলটা একটু ঘুরে দেখবো যে আসলেই সেই সমস্যাটা হয় কিনা, বা আমরা কোনো রকম উপস্থিতি টের পাই কিনা, বা যেরকমটা শুনছি যে কাজ করতে দেখা যায় ওরকম কিছু দেখতে পাই কিনা। মানে এক কথায় যাই ঘটুক, আমরা সেটা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা এই বিলটা সম্পর্কে শুনে আসছি আর আজকে দেখার উদ্দেশ্যে আসছি, তাই এই জায়গায় আর দেরি না করে আমরা বিলটা একটু ঘুরে দেখি যে আসলে এই সমস্যাটা কোন জায়গায় বা কিসের জন্য এটা ঘটে, জানার চেষ্টা করি। বুঝতে পারছি না বলুন, মানে রাতের বেলা কাজ করে মানুষজন দেখে দেখে কাছে যাইতে লাগলে উধাও হয়ে যায়, জিনিস হয়ে যায়, লোকটা চিনতে পারে না। মানে এটা কেমন যেন একটা অদ্ভুত একটা ইয়ে না, মানে এরকম ঘটনা কিন্তু এই মানে ফার্স্ট, মানে আমার দেখা, আমরা যে কাজ করি এতদিন ধরে, কিন্তু এরকম আমি প্রথম মানে শুনছি। এরকম ঘটনা আসলে অদ্ভুত। আমি অদ্ভুত মানে রাতের বেলা কাজ করে কিন্তু মানুষ দূর থেকে দেখতে পায়, কাছে গেলে হয়তো জিনিস হয়ে যায়, মানে তারপর দেখে না। এটা কেমন যেন একটা অদ্ভুত একটা বিষয়। আরেকটা কথা বলুন, মানে এটা তো পুরো বিল নিয়েই মানে এই জিনিসটা ঘটে। নির্দিষ্ট কোনো জায়গা নেই। নির্দিষ্ট যে কোনো জায়গা হলে না আমরা ওই জায়গাটা গেলাম, হয়তো কিছু না কিছু হয়তো দেখতে পেলাম বা অনুভব করলাম বা কিছু বোঝা গেল, এরকম হতে পারে। কিন্তু এর তো নির্ধারিত কোনো জায়গা নাই, মানে গোটা বিলের মধ্যে যে কোথায় দেখা যাবে, নাও দেখা যেতে পারে, দেখাও যেতে পারে, এরকম। এই জায়গায় আশা করি হচ্ছে বাতাসটা বেশি হচ্ছে। অন্য কোথাও কিন্তু আমরা আমরা যে কিন্তু যেখান থেকে মানে ওইদিকে এরকম বাতাস ছিল না, এই জায়গায় আসার পর মনে হচ্ছে বাতাস বেশি উঠছে।
ঝড়ের মতো শশ করে শব্দ হয় বাতাসে। চারিপাশে তো ভুট্টারই আবার বেশি। ভুট্টার কাছে ভুট্টার এই যে পাশ মতন এই পাশটা সাইলেন্ট, এই পাশটা আমরা কিন্তু আসলে অনেকটাই ঘুরে ফেলছি, তারপরে এখনো কিন্তু কিছু দেখার পাই। বিলও তো অনেক বড়। বড় বিল। ওটাই তো, ওটা কি? ওটা কি? ওটা কি দেখো? ওখানে বুঝতে পারছো, ওই দেখো মনে হচ্ছে খালি গায়ে কিছু একটা ওখানে বসে আছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আল্লাহ আকবার, এটা কি? এটা কি আসলে? জানা গেছে তো? ওইটা গুরু ওরকমই তো, ওরকমই মনে হচ্ছে কাজ করছে। আসলে তো গুরু আসছে, এই ক্যামেরাটা নিয়ে আসছে তো। ও দেখা যাচ্ছে না তো। কি ব্যাপার? এই জায়গার মধ্যে তো দেখলাম। এই জায়গা তো ছিল। এই জায়গা ছিল না? এরকম জায়গা তো দেখলাম। এখানেই দেখেছিলাম। তো এই সাইডে লাইটটা ধরেন তো। কই গেল? এই জায়গা তো এদিকেই ছিল, এদিকেই ছিল। এই আমি দূর থেকে দেখছি তো মনে হলো এই জায়গার মধ্যেই ছিল। এখন আপনি কি বুঝবেন গুরু? আমার তো মনে হচ্ছে এটাও অন্য কোনো ইয়ে হবে। তাছাড়া এই ভেবে আর একটা বিষয়, এটা কিন্তু খালি দেখাই যায় এভাবে, কারো কিন্তু কোনোদিন ক্ষতি করেনি। এখন আসলে কিসের জন্য এটা এভাবে আসলে বোঝা যাচ্ছে না। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, মানে এটা কি, মানে কি জিনিস, মানে হঠাৎ করে এইভাবে রাতের বেলা আসে আসে কাজ করার একটা ইয়ে ধরে, ভ্যাস ধরে ধরে, মানে মানুষ ওইভাবে বুঝতে পারে না, জানতে পারে না এটা কি জিনিসটা। এরা মানে মাইন্ড থেকে আসলে এভাবে আমিও সঠিক করতে পারছি না এই জিনিসটা, যে কি কিসের জন্য এই সমস্যাটা করে। মানে আমরা কিন্তু বেশি সময় দেখিনি, অল্প না, একটু দেখছি, অল্প সময়। আবার হারায় গেছে। মানে আমরা দৌড়ে আস্তে আস্তে চলে গেছে। তা আমার এটা মাথাতে আসছে না, মানে যে এটা তো একটা জিভে ইয়ে ছিল। এদিক থেকে এত জোরে বাতাস ছিল, দেখো মনে হচ্ছে ঝড় উঠে গেছে। গুরু, আমি আপনাকে একটা কথা বলবো, মানে এটার একটা কি কারণ আমাকে একটু দিল, মানে একটু বোঝাচ্ছেন। মানে মানুষের যদি মানে কাছে যা ভয় দেখাইতো বা ইয়ে করতো, তাহলে না একটা বোঝা যেত। ওতে আসে দিলের মধ্যে আসে, মানে জিভে আমরা দেখলাম, মানে যতটুকু বুঝলাম মনে মনে হচ্ছে হচ্ছে কামলা, মানে কামলা যেরকম কাজ করে জমিতে,
দিনের বেলা ওরকম কাজ করতেছে, কিন্তু রাতে এরকম ভাবে হুট করে আসে এরকম জিনিস হয়ে যাওয়া, এটা তো কেমন জানো? তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই জায়গা সম্পর্কে শুনে আসছিলাম যে এরকম ঘটনা ঘটে, অদ্ভুত ধরনের একটা ঘটনা, যে রাত্রেবেলা একজন কামলা মাঠে কাজ করছে, কাছে যাইতে গেলে হারায় যায়। তা আমার সাথেও কিন্তু ঠিক তাই ঘটছে। আমরা কিন্তু দেখছি, ক্যামেরা কতখানি দেখা গেছে এটা আমি বলতে পারছি না বা বুঝতে পারিনি, কিন্তু আমরা কিন্তু দূর থেকে দেখছি যে একজন মনে হচ্ছে যে বসে থেকে কাজ করছে, সে কিন্তু মনে হলো যে খালি গায়ে একজন মানুষ ওইখানে বসে থেকে কাজ করছে। তো আমরা দৌড়ায় যাইতেই কিন্তু সে হারায় গেছে। এখন আসলে কিসের জন্য যে এই সমস্যাটা বা কে কিসের জন্য এটা করেছে, এটা কিন্তু ওইভাবে আমিও বুঝতে পারি। তো যাই হোক, এটি যেহেতু সমস্যা আছে আমরা দেখে গেলাম, এটা সমস্যা আছে, এটা সমাধান করতে হবে, করা যাবে। এটা কিসের জন্য হয় এটা জানার জন্য হয়তো বা এই জায়গার মধ্যে আসন দিতে হবে, দিয়ে যে আছে তা খালি করে তার থেকেই শুনতে হবে যে আসলে কিসের জন্য এটা। কিন্তু যে আছে তা কিন্তু সবাই সব দূর থেকেই দেখছে, আমরা যেরকম দেখছি, কেউ কাছাকাছি যা দেখছে বা চিনছে যে কেউ, এরকম কিন্তু কিছু না। যার কারণে এটা সঠিকভাবে কেউ এখনো বলতে পারে না যে কিসের জন্য এই সমস্যাটা হয়। তো তার সাথে কথা বললে একমাত্র জানা যাবে, আর তার সাথে কথা বলার জন্য আসন দিতে হবে, আসন দিয়ে তাক ডাকে তার সাথে কথা বলতে হবে। তো আমরা যেহেতু জায়গাটা দেখতে আসছিলাম, দেখছি মানুষের মুখে যেরকমটা শুনে আসছিলাম, আমার সাথেও কিন্তু ঠিক সেরকম ঘটনা ঘটছে। তো এইখানে এখন আর আমরা দেরি করব না, যেহেতু দেখার উদ্দেশ্যে আসছিলাম, দেখলাম। এখন আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।